অফিসারদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সৈনিকদেরকে দেওয়া হয়েছে একটা মামলা। ক্যান্টনমেন্টের ভিতরে নির্যাতন করা হয়, আরো সরকারের গোপন যে আস্তানাগুলো আছে ওইগুলোতে নির্যাতন করার পর তাদেরকে মামলা দেওয়া হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের নিয়মিত আয়োজন জনতার কথায়। সাথে আছি আমি আশরাফ আলী ফারুকী। আমরা নিয়মিত মানুষের দুঃখ দুর্দশা দাবির কথা নিয়ে প্রতিদিন জনতার কথা নামে একটি অনুষ্ঠান করে থাকি। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাবেক সেনা সদস্য জনাব পলাশ সাহেব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি জানাতে চান দেশের মানুষকে আপনাদের দুঃখ এবং দুর্দশার কথা এবং সুবিধা বঞ্চিতের কথা। মূলত আপনি কি ধরনের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন যদি একটু আমাদের জানাতেন। ধন্যবাদ। সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং ধন্যবাদ জানাই অগ্রযাত্রা প্রতিদিনকে। আমরা সেনাবাহিনীর সেনা সদস্যগণ 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিগত সরকার একটা রেজিম চলে গেছে, সেই রেজিম সরকারের সময় আমরা সৈনিকরা ক্ষতিগ্রস্ত হয়েছি। কেউ ওয়াশনার কারণে, কেউ তারেক রহমানের ছবিতে লাইক দেওয়ার কারণে বিভিন্নভাবে অনেক সেনা সদস্য পেনশন সুযোগ সুবিধা পায়নি সেনাবাহিনী থেকে। এরই পরিপ্রেক্ষিতে 2024 সালে এই সেনাবাহিনীর সদস্যরা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেটে আন্দোলন করে এবং প্রেস ক্লাবে আন্দোলন করে তাদের দাবিগুলো চাওয়ার জন্য তারা সংগ্রাম আন্দোলন করে এবং অফিসার এবং সৈনিক একসাথে। এই পরিপ্রেক্ষিতে অফিসারদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সৈনিকদেরকে দেওয়া হয়েছে একটা মামলা। খিলক্ষেত থানায় একটা চলমান মামলা রয়েছে। সেক্ষেত্রে যারা আন্দোলন করেছিল ওই সময়ে তাদের মধ্যে 7 জনকে ধরে নিয়ে যাওয়া, ক্যান্টনমেন্টের ভিতরে নির্যাতন করা হয়, আরো সরকারের গোপন যে আস্তানাগুলো আছে ওইগুলোতে নির্যাতন করার পর তাদেরকে মামলা দেওয়া হয়। যাই হোক, সেটা ভিতরের কথা। কষ্ট তো সৈনিকরা পেয়েছে অধিকার আদায় করতে গিয়ে। এখন ওই সৈনিকরা আবার বাইরে আছে বর্তমানে, তারা আবার সংগ্রাম আন্দোলন করতেছে। আমি বর্তমানে তাদের প্রতিনিধি হিসেবে কাজ করতেছি এবং সেনা সদরে যোগাযোগ করতেছি। আচ্ছা, এই যে আপনারা আন্দোলন সংগ্রাম করছেন, আপনি জানিয়েছেন আন্দোলন করছেন, আপনারা কতজন সৈনিক এবং কতজন অফিসার আন্দোলন করছেন? আমাদের সৈনিক 350-এর মতো আছে এবং অফিসার 330 জনের মতো ছিল। এর মধ্যে অফিসাররা ওনারা 150 জন সুযোগ সুবিধা পেয়েছেন। ওনাদের জন্য একটা বোর্ড তৈরি করা হয়েছে, কিন্তু সৈনিকদের জন্য কোনো বোর্ড তৈরি করা হয়নি। আচ্ছা, এই যে আপনারা নিয়মিত আন্দোলন করছেন বা সংগ্রাম করছেন, এটা কি আপনারা সেনাবাহিনীর যিনি ঊর্ধ্বতন অফিসার আছে তাদেরকে আপনারা এই বিষয়টা অবগত করেছেন? হ্যাঁ, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেনাপ্রধান স্যার পর্যন্ত জানেন বিষয়টা। সেনাপ্রধান স্যার অত্যন্ত ভালো এবং ওনার ভালো আদর্শের কারণে, ওনার ভালো মন মাইন্ডেশনের কারণে উনি সৈনিকদের জন্য 162 জনকে সুযোগ সুবিধা দিয়েছেন। কিন্তু তাদেরকে দিয়েছেন সুযোগ সুবিধা যারা মূলত এই সংগ্রামে আন্দোলনে আসে নাই, বা তারা অনেক আগে আন্দোলন করছে, বা কোনো জেনারেল বা কোনো এমপি মন্ত্রী আত্মীয় স্বজন তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু প্রকৃত ভুক্তভোগী যারা যারা ওয়ান গ্রাউন্ডে আন্দোলন করছে, প্রেস ক্লাবে, বিশিষ্ট জাহাঙ্গীর গেটের ছোট ছোট অপরাধে যারা আসছিল তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়নি। তারা এখনো ওই রাস্তায় আছে, সুযোগ সুবিধা পায়নি। অথচ সৈনিক, অফিসার, ভাই ভাই ক্যান্টনমেন্টের ভিতরে একসাথে থাকে, ক্যান্টনমেন্টের বাইরে একসাথে সুযোগ সুবিধা পাওয়ার কথা। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটা প্রজ্ঞাপন জারি হয়, ইউনূস সরকারের আমলে একটা জারি হয়, দেন আফটার এই সরকারের আমলে গত 8 তারিখে একটা জারি হয়। কিন্তু সৈনিক শব্দটা বাদ দেওয়া হয়েছে, মানে সৈনিকদের জন্য কোনো বোর্ড গঠন করা হয়নি। এই ক্ষেত্রে আমার দাবি হচ্ছে যে অফিসারদের যেমন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বকেয়া বেতন ভাতা সহ, ওই সরকারের আমলে এখন যারা সৈনিক আছে তারা তো এই দেশের নাগরিক, তারা তো একইভাবে সুযোগ সুবিধা পাওয়ার কথা। সে তো ভিকটিম, তাকে তো তার প্রতি অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে। এইগুলো যদি আমি বলি যে কিভাবে অন্যায় ভিকটিম অপরাধ করছে তাদেরকে জনসম্মুখে, তো এটা বলা যাবে না, কারণ সেনাবাহিনীর একটা মান সম্মান আছে। এটা আমাদের মাতৃ ইউনিট, মাতৃবাহিনী। আমরা চাই না সেনাবাহিনীর মান সম্মান আমরা অতীতেও নষ্ট করে নিই, বর্তমান করতে চাই না। এবং বর্তমান সেনাবাহিনী বোধহয় অত্যন্ত একজন ভালো লোক এবং উনি যে কোনো কমান্ড চ্যানেল যে সমস্ত অফিসার আছে ওনাদের সঙ্গে আমার খুব ভালো ব্যবহার আচ্ছা, হয়। আপনি বলেছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তা অনেকে অবগত করেছেন, তারা আপনাদেরকে কি আশ্বাস দিয়েছে? আজকে আমি রাওয়া ক্লাবে গেছিলাম, ওখানে ব্রিগেডিয়ার প্রতিরক্ষা উপদেষ্টার একজন লেফটেন্যান্ট সাইফুল্লাহ স্যার ছিল। উনি বলছে যে তোমাদের ব্যাপারে স্যার অবগত। আমরা গত 8 তারিখে একটা কর্মসূচি পালন করছি প্রতিরক্ষার সামনে। তো স্যার বলছে যে সৈনিকদের জন্য একটা বোর্ড গঠন করা যায় কিনা ওনারা সব গভর্নমেন্টকে জানাইছে। এবং প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন উনি প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা স্মারকলিপি পৌঁছায় দিছে যে তোমাদের ব্যাপারে সরকার ডিসিশন নেবে। তাই আমরা চাই
যে বর্তমান তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী, উনি সেনা পরিবারের সেনা সন্তান, উনি সৈনিকের কষ্ট বোঝেন এবং সৈনিকরা কিভাবে ক্যান্টনমেন্টের ভিতরে কত কষ্টে থাকে, ক্যান্টনমেন্টের বাইরে আসলে কত কষ্ট থাকে, উনি কিন্তু সবকিছু অবগত আছেন। এই জন্য হয়তোবা এখানে একটু মিসকন্ডাক্ট হচ্ছে। যখন যাচ্ছে যে সেনা সদস্যদের সাথে অন্যায় অবিচার করা হয়েছে, সেনা সদস্য বলতে সেনাপ্রধান আপ টু সোলজার পর্যন্ত বুঝায়, কিন্তু এখানে সৈনিকদেরকে বাদ দিয়ে ওই চিঠির মাধ্যমে হয়তো কোনো একটা চালাকি করা হচ্ছে, সৈনিকদেরকে বাদ দেওয়া হচ্ছে, অফিসাররা সুযোগ সুবিধা পাচ্ছে। এই কোনো একটা চ্যানেলের ভিতরে ঘাবলা করে আমরা আহ, বঞ্চিত হচ্ছে এবং কর্মকর্তারা সুযোগ সুবিধা নিচ্ছে। আচ্ছা, এখন বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আপনার কি দাবি আছে বা আপনাদের কি দাবি আছে? আমার দাবিটা হচ্ছে যে অফিসারদের যেভাবে একটা বোর্ড তৈরি করা হয়েছে, সৈনিকদের জন্য একটা বোর্ড তৈরি করা। সেই সৈনিকটা অপরাধী হোক নিরপরাধ হোক, ওই বোর্ড নির্ধারণ করবে। সে যদি নিরপরাধ হয় তাহলে বোর্ড কর্তৃক তার বকেয়া বেতন ভাতা সহ এবং যত ক্ষতি আছে এটা পূরণ করবে। সে যদি অপরাধী, একবার 100% অপরাধী হয়, সে যাতে একটা পরিচয় পায়। কারণ সে একজন ক্যান্টনমেন্টের সোলজার যখন বাইরে আসে, ব্যাংকে কোনো প্রতিষ্ঠানে যদি জব করতে যায়, তাহলে তাকে একটা পরিচয়পত্র চায়। এই জন্য আমার দাবি হচ্ছে যে সৈনিকদের অধিকার, যে মৌলিক অধিকার আছে, সৈনিকদের ন্যায্য অধিকার, এটার জন্য সরকার যথাযথ ব্যবস্থা নেবে। এবং মাননীয় সেনাপ্রধান স্যারের কাছে আমার রিকোয়েস্ট, এবং প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট, এবং এজি মহোদয়ের কাছে রিকোয়েস্ট, এবং প্রতিরক্ষা অ্যাডভাইজার যিনি আছেন ওনার কাছে আমার রিকোয়েস্ট যে সৈনিকদের পাশে একটু দাঁড়ান। সৈনিকদের সবসময় শুধু অবহেলিত, লাঞ্ছনা বঞ্চনা দেওয়ার চেষ্টা করবেন না। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ জানাই অগ্রযাত্রা প্রতিদিন মিডিয়া এক্সপ্রেসকে। ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, এতক্ষণ শুনছিলাম সাবেক একজন সেনা সদস্যের দুঃখের কথা এবং ওনার দাবির কথা। আমরা নিয়মিত জনতার কথা নামে একটি অনুষ্ঠান প্রচার করে আসছি। আপনিও চাইলে আপনার দাবি, আপনার দুঃখের কথা এবং সুখের কথা জানাতে পারেন আমাদের। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সবাই।